প্রায় ১ বছর পর হাঁটতে গিয়ে একটু ভালোই লাগছিল। তো এখানে আসার সময় ট্রাইবেল দিয়ে যে বাজারটা দেখছিলাম বেশ ভালো লাগছিল। খুব ভিড়, কিন্তু ওদের সবজিগুলো দেখলে বেশ ভালোই লাগে, একদম টাটকা তরতাজা। তো বাড়ির ফিরে পথের ভিডিওটা করেছিলাম। তো বাজার থেকে এসে দেখি যে বরমশাই অলরেডি কই মাছ নিয়ে এসেছিল। এখানে কই মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি ভয় লাগে তাই এখনও কই মাছ কাটতে পারি না। আমার শাশুড়ি মা কেটে দিয়েছে, লাগবে সব নিয়ে নিয়েছি। এখানে ফুলকপিটাকে একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে দিয়েছিলাম। এখানে কড়াইতে দেখতে পাচ্ছ সামান্য তেল দিয়ে তেজপাতা ফোড়ন, পাঁচফোড়ন দিয়ে আগে ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখানে সেদ্ধ করে নিই, জাস্ট গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ওটার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, তাই হলুদ বর্ণ হয়ে আছে। এক এক করে আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, আদার কাঁচা লঙ্কা পেস্ট করেও দেওয়া যায়, আমি আলাদা দিয়েছি। তো এখানে এখন রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি, চা আর ব্রেড জ্যাম লাগিয়ে। তো রান্নার সাথে সাথে একটা পার্সেলও এসে গিয়েছিলো। এটা একটা ব্লাউজ অর্ডার করেছিলাম মিশো থেকে। তো পার্সেলটা একটু বের করে দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। এই ব্লাউজটা খুব ভাইরাল, তো তাই দেখছি আমি 34 সাইজ নিয়েছি ভেলভেটের। শীতের মধ্যে এরকম ভেলভেটের পরতে বেশ ভালোই লাগে। তো এদিকে পাশে আরেকটা কড়াইতে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে রেখে দেবো। কই মাছের তরকারি বা ফুলকপির যে কোনো তরকারিতে আলাদা আলাদা ভেজে রান্না করলে বেশ ভালোই লাগে। তো এখানে ফুলকপি মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো দিয়ে দেবো। এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাইলে একটু লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো, না দিলে স্কিপ করতে পারো। তো সব কিছু মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপর পাশে আর একটু গরম জল বসিয়ে দেব, সেই গরম জলটা দিয়ে দেবো। আমি নর্মালি এইভাবেই রান্না করি, আর তোমরা কে কীভাবে রান্না করো এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে কই মাছ ফুলকপি আলু দিয়ে খেতে কেমন লাগে ওইটাও জানাবে। আর আমাকে প্লিজ সাজেশন দাও যে কই মাছটা আর কি কি দিয়ে রান্না করা যায়। আমি এখনও তেমন ভালোভাবে জানি না যে কই মাছটা কিসের সাথে বেশি খাটে। তো রান্না কীরকম হয়েছে, কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাস্ট উপর থেকে একটু গরম মশলা আর যদি থাকে ধনেপাতা কুচি দিয়ে দেবে। আমার ছিল না তাই আমি স্কিপ করলাম। তবে ধনেপাতা কুচিটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু শীতের মরশুম, ফুলকপি আর মাছ সাথে একটু ধনেপাতা না দিলে নাই হয়, তাই না? তো আজকের মতো রান্নাটা এখানে শেষ করছি। রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেমন ফ্রিজে সবজি রাখা, ঘর মোছা, ঘর ছাড়া। তো কে কে আমার মতো মাল্টি ট্যালেন্টেড অবশ্যই জানাবে। রান্নার ফাঁকে ফাঁকে অন্য কাজগুলোও গুছিয়ে নিতে বেশ ভালোই লাগে, মানে সময়ে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর নিজের উপর কাজের চাপটা একটু কমে যায় আর কি, আমি মনে করি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমি যে কোশ্চেনগুলো করেছি সেটার আনসার যেন আমি